নতুন জীবনের স্বপ্ন নিয়ে বিয়ের আয়োজন, সাজগোজ সবই চলছিল স্বাভাবিকভাবে। কিন্তু বাসর রাতে কনের মেকআপ তুলে মুখ ধোয়ার পর মুহূর্তেই বদলে যায় প্রেক্ষাপট। বিয়ের আনন্দ যেন মুহূর্তেই হরর মুভিতে রূপ নেয়। বর রায়হান কবিরের দাবি, মেকআপের আড়ালে লুকিয়ে ছিল অন্য এক চেহারা। যাকে তিনি বিয়ের আগে দেখেছিলেন বাসর ঘরে বসা এই নারী তিনি নন। এই অভিযোগকে কেন্দ্র করেই বিয়ের আনন্দ পরিণত হয় সন্দেহ, উত্তেজনা ও মামলার জটিলতায়। মেকআপের আড়ালে করা হয়েছে কনে বদল। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল উপজেলার ভান্ডার এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই বিয়ে গড়িয়েছে আদালতে, শেষমেশ কারাগার পর্যন্ত। গত বছরের 1 আগস্ট জিয়ারুল হকের মেজ মেয়ের সঙ্গে একই উপজেলার রায়হান কবিরের বিয়ে হয়। ওই রাতে কনে বদলের অভিযোগ তোলে বরপক্ষ। ঘটনাটি মীমাংসার জন্য একাধিকবার দুই পক্ষ আলোচনায় বসলেও হয়নি কোনো সমাধান। 2 আগস্ট মেয়েকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে প্রতারণার কারণ জানতে চাওয়া হয়। কনের বাবা জিয়ারুল হক বলেন, বিয়েতে 70 জন বরযাত্রী এসে পোলাও কোরমা খেয়ে গেল, আর কেউ কিছু বুঝলো না। আর বাসর রাতে মুখ ধোয়ার পরে মেয়ে বদলে গেল, এটাও বিশ্বাসযোগ্য? উল্টো তিনি জামাইয়ের বিরুদ্ধে যৌতুকের দাবির অভিযোগে মামলা ঠুকে দিয়েছেন। এদিকে বর রায়হানও ছেড়ে দেবার পাত্র নন। তিনিও শ্বশুর আর ঘটকের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন। ঘটক মোতালেব অবশ্য নিজেকে ধোয়া তুলসী পাতা দাবি করে বলেছেন, আমি যা দেখিয়েছি তাই বিয়ে দিয়েছি, এখন মুখ ধোয়ার পর কি হয়েছে তা আমি জানি না। শেষমেশ এই মেকআপ বিভ্রাট বাসর ঘর থেকে সোজা আদালত পাড়ায় গড়িয়েছে। তবে বিধির বাম, আদালতের নির্দেশে বাসর ঘরের বদলে বর রায়হানের ঠাঁই হয়েছে এখন জেল হাজতে। ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সভাপতি ও ছেলেপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলেছেন, ছেলেপক্ষের অভিযোগ মেয়েপক্ষ ও ঘটক মিলে কনে বদলের মাধ্যমে প্রতারণা করেছেন। আশা করছি আদালতের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। শম্পা আক্তার, ফেস দ্য পিপল।